নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রেড রোডে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে খুশির ঈদ পালন করলেন মুসলিমদের সঙ্গে এবং একই সঙ্গে কিছু বার্তা দিলেন। আজকে চলুন আমরা এটাই ডিকোড করার চেষ্টা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কেন বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি তিনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বর্তমান সময়, সেটা কি ওই ট্রাপিজের সরু দড়ির ওপর দিয়ে হাঁটা নয়? কেন বলছি? প্রথমে যদি আপনি তৃণমূলের রাজনীতি এর মধ্যে দেখেন তাহলে তৃণমূলে একটা জল্পনা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাবেন কিনা, কারণ নানা বিষয়ে আমরা দেখেছিলাম যে একটা মতান্তর চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু লাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এবং পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং যেটা করলেন সেখানে দাঁড়িয়ে বোঝা গেল যে আবার সংগঠনের কন্ট্রোল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উঠে এসছে। তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সঙ্গে যাওয়াতে অন্তত এইটা নিয়ে যে দড়ি টানাটানি হচ্ছিল যে কার হাতে ক্ষমতা বা এইসব নানা রকম জল্পনা ঘুরে বেড়াচ্ছিল সেটা আপাতত ইতি। এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুসলিমদের, আপনি যদি 2024-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের বক্তৃতা শোনেন এবং 2025-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনেন, তাতে কিন্তু প্রচুর ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স আছে? মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর যে এই অনুষ্ঠান রেড রোডে, সেখানে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন মুসলিমদের এবং সেখানে বিজেপি কিভাবে সিএএ এনআরসি করে কোণঠাসা করছে মুসলিমদের, সে কথা তিনি বারবার করে তুলে ধরেছিলেন। আপনাদের আমি একটু পড়ে নিই 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। সিএএ এনআরসি মানব না, এর থেকে বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, একটা ভোট অন্য কাউকে দেবেন না, এখানে চকলেট বোমা পাঠালেও এনআইএ কে পাঠিয়ে দেওয়া হয়। এইটা বারবার করে উনি বার্তাটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 2024-এ লোকসভা ভোট ছিল, তাই লোকসভা ভোটের আগে এটা তিনি সরাসরি রাজনীতির প্রচার করে গিয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যেটা করছেন যে ঈদের এই যে অনুষ্ঠান, সেটা তো একটা এর সঙ্গে তো কোনো রাজনীতির বিষয় নেই, কিন্তু এটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানকে তিনি সবসময় রাজনীতির মঞ্চ হিসাবেই ব্যবহার করছেন। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, তিনি যত না আর কি উনি বললেন আমি মুসলিমদের পাশে আছি, এই সরকার আপনাদের পাশে আছে, এই বার্তাটা উনি পরিষ্কার করে জানালেন। কিন্তু একই সঙ্গে উনি যেটা বোঝালেন সেটা হচ্ছে সম্প্রীতির কথা। চলুন আমি আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি নিজেই বললেন যে উনি বাইরে গেছিলেন 3-4 দিনের জন্য এবং এই ঈদের অনুষ্ঠানের জন্যই তিনি ফিরে এসেছেন। তার থেকে বাইরের থেকেও এই ঈদের অনুষ্ঠানে যোগ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বাইরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হিন্দু কিনা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল আপনারা শুনে নিন। हमको पूछा गया था, बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू, हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনেক বেশি সম্প্রীতির কথা বললেন। অর্থাৎ মুসলিমদের মঞ্চে দাঁড়িয়েও, রেড রোডের ঈদের অনুষ্ঠানে দাঁড়িয়েও তিনি বললেন আমি সম্প্রীতির কথা বলছি। কারণ এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজনৈতিক বার্তা দেওয়া ছাড়া ওনার সামনে কোনো অন্য পথ ছিল না। কারণ অলরেডি বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যেটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু বিরোধী তার গায়ে একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বারবার করে যেটা বলছেন যে উনি সম্প্রীতির কথা বললেন। উনি আজকে যেটা বলেছেন যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি সবার শেষে ভারতীয় এবং
তারপরেও বলেছেন দাঙ্গার প্ররোচনা নয়, এটা ওদের পরিকল্পনা। যদি কেউ কিছু বলে আপনারা বুঝবেন আপনাদের সঙ্গে দিদি আছে, অভিষেক আছে। এবার কিন্তু আজকের যে অনুষ্ঠান সেখানে কিন্তু উনি একবারও বিজেপির নাম নেননি, একটা দল বলে ছেড়েছেন। গতবার সরাসরি যেহেতু ভোট ছিল, এবার তো ভোট নেই, ভোটটা আবার 2026-এ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার রেড রোডের নামার জন্য কথা বলবেন মার্চ মাসে গিয়ে, কারণ তার 1 মাসের মধ্যেই ভোট হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তা, সম্প্রীতির বার্তা দিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে সম্প্রীতির বার্তা দিলেন। চলুন আমরা একটু পেছন ফিরে তাকাই। এটা বেশি দিন আগে আপনাদের যেতে হবে না, এটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025 সাল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিধানসভার ভেতরে দাঁড়িয়ে কি বলেছিলেন একবার আপনারা শুনে নিন। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দুয়ারে যেখানে আমি মাথায় রেখে ঘুমাই। কাজে তোমাদের কারোর কিছু করার ক্ষমতা আমাকে নেই। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। সেখানে তিনি শুধু নিজের হিন্দু কার্ড না, তিনি নিজের ব্রাহ্মণ কার্ড পর্যন্ত খেলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে উনি শিব ঠাকুরের একটা মন্দির আছে সেই দিকে মাথা দিয়ে ঘুমান, অর্থাৎ ওনার থেকে বড় হিন্দু কেউ নেই। সেদিন বিধানসভায় কেন বলতে হয়েছিল? কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সরকারকে মুসলিম লীগ 2 সরকার বলেছিল, এবং এই সরকার হিন্দুদের পাশে নেই সে কথাই বলেছিল। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন শুভেন্দু অধিকারী, সে কথাই তুলেছিল। তাই ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ কার্ড খেলতে হয়েছিল, তিনি হিন্দু সেটা বারবার করে বোঝাতে হয়েছিল, তিনি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমান সেটা বলতে হয়েছিল। অর্থাৎ তিনি যে তোষণ করেন না সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার অন্দরে প্রমাণ করতে হয়েছিল। প্রথমবার তিনি হিন্দু কার্ড খেলেছিলেন। তাই আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা অনেকটা, যে ট্র্যাপিজ গুলো দেখেন, যে আমরা দেখি তো যে যখন সার্কাস হয় ওই একটা সরু দড়ির উপর দিয়ে হেঁটে যেতে হয়, খুব ব্যালেন্সটা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবার চেষ্টা করছেন, কারণ 2 দিন পর রামনবমীতে যাতে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ না হয়, এবং আগে থেকেই যেটা উনি করলেন যে সাম্প্রদায়িক সংঘর্ষ যদি হয় তার পুরো দায়ভারটা তিনি যে গেরুয়া শিবিরের ওপর ফেলবেন সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন। অর্থাৎ এর আগে যে সমস্ত সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল তার জন্য কিন্তু তিনি কোনো অবস্থাতেই সংখ্যালঘু সম্প্রদায়কে একবারের জন্য দায়ী করলেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি যখন এই ঈদের অনুষ্ঠান হচ্ছে, মোথাবাড়িতে কি চলছে, সেখানে হিন্দুদের বাড়ি ঘর দৌড় সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোথাবাড়ি হোক বা ডোমকল হোক বা ডোমজুর হোক, যেই হোক না কেন, উনি সরাসরি এই সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর জন্য বিজেপিকেই দায়ী করেছেন। এখানে যেটা মূল প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে, একদিকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যালেন্সের খেলায়, এবং দ্বিতীয়ত উনি যেখানে পরিষ্কার করে বলেই দিলেন যে গেরুয়া আর কি শিবির থেকে যাবে একটা দল, যেটা বলছেন গোলমাল পাকানোর চেষ্টা, ছদ্মবেশী দল যারা গোলমাল পাকানোর চেষ্টা করছেন বা করেন, সেখানে 6 তারিখ কোনো সংঘর্ষ হলে, গোলমাল হলে, এবং উনি কাকে বলছেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাশে নিয়ে, তাহলে তারপরে পুলিশের পক্ষে অন্য কোনো ভূমিকা কি নেওয়া সম্ভব? সেই প্রশ্নটা কিন্তু প্রবলভাবে উঠে আসছে, কারণ উনি আগে থেকেই চিহ্নিত করে দিয়েছেন কারা দাঙ্গা করবে, কারা সাম্প্রদায়িক সংঘর্ষ করবে। এরপর পুলিশের ভূমিকা আর কি বাকি থেকে যায়? মুখ্যমন্ত্রী যখন আগে থেকে ভবিষ্যৎবাণী করছেন, আগে থেকে প্রেডিক্টই করতে পারছেন, সেখানে কি থেকে যায়?
এবং তিনি এদের বলা যেতে পারে আজকে যে সংখ্যালঘুদের কাছে যাচ্ছেন তাদের একটা বেড়ি পড়ানোর চেষ্টা করছেন। তিনি জানেন যদি এই সংঘর্ষ হয় তাহলে হিন্দু ভোট কিন্তু আরো কনসলিডেট করে যাবে। উনি সংঘর্ষের দায়ভার আগেই দিয়ে দিয়েছেন বা বিজেপির ওপর। তাও যদি সংঘর্ষ হয় সেটা কিন্তু 16 আনার ওপর 18 আনা তৃণমূলের পক্ষে ক্ষতি, কারণ তাতে হিন্দু ভোটের কনসলিডেশন আরো বেড়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে সে মেসেজটা দিলেন যে তোমরা করো না। আবার একই সঙ্গে উনি শুনিয়ে রাখলেন এই সরকার তোমাদেরই, আমি তোমাদেরই লোক। শুনুন উনি কি বললেন, যে এই সরকার আপনাদের পাশে আছে, আমি আছি, অভিষেক আছে, আপনাদের কোনো চিন্তা নেই। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, चावल है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। শুনলেন সবার? তাহলে সর্বশেষ যেটা এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে আগামী দিন এই রকম বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ব্যাংক একদিকে অক্ষুণ্ণ রাখতে হবে, আবার অন্যদিকে যাতে তার পাল্টা হিন্দু ভোট কনসলিডেট না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। খুব কঠিন এই যে রাজনীতির এই খেলা মেনটেন করা কিন্তু খুব কঠিন। চলুন দেখি তিনি সেটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং কিভাবে এগিয়ে নিয়ে যান। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।